রাধে রাধে। তো চলো শুরু করা যাক নতুন একটি ব্লাউজের ভিডিও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মতিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। হ্যাঁ, আমরাও তো খুবই ভালো আছি। আজকেও নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্লাউজের ভিডিও। মানে ব্লাউজের ভিডিও বলতে কি, ব্লাউজ কাটিংটাই আজকে জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে 36 সাইজের একটি ব্লাউজ, যেটার ব্যাকপার্টটা আমি এখন কাটিং করছি। আর ব্লাউজের বোট নেক হবে না, তার জন্য আমি শোল্ডারটা 6.5 রেখেছি। আর কোমর এবং চেস্টের মাপ কোথায় কতটা নিচ্ছি সেটা তোমাদের সাথে তো স্ক্রিনে শেয়ার করেই দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারবে, যদি না বুঝতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এইভাবে পুরো আমি ব্লাউজের ছকটা করে নিলাম। এরপরে এই আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম, যেটা ব্যাক নেকের ক্ষেত্রে 1 ইঞ্চ রেখে আমি আর্ম হোলের শেপটা দিলাম। তো চলো এবারে আসি ফ্রন্ট নেক। ফ্রন্ট নেকটা হচ্ছে 36 সাইজের ব্লাউজ, যেহেতু বলেইছি। আর আমি ঝুলটা নিয়েছি 16 ইঞ্চ, আর শোল্ডারটাও এখানে নিয়েছি 6.5 ইঞ্চ। তো এটা আমি ফ্রন্ট নেক কাটিং করছি। এটা পেপারের ওপর পেপার কাটিং করব, তারপরে আমি ব্লাউজের ওপর কাটিং করব। কারণ কি, পেপার কাটিংয়ে এরপরে আমাকে আবার ব্রা কাট যেগুলো ব্লাউজগুলো হয় সেখানে আমাকে এক্সট্রা বাড়াতে হবে। তার কারণে আমি ভাবলাম যে একদম পেপার কাটিংয়ের ওপরই সবটা করি, না হলে আমার মেন ফেব্রিক বা লাইলিনে এক্সট্রা অনেকটা অংশ চলে যাবে। তো তোমাদের হাতে যদি কম সময় থাকে, তোমরা আগে থেকে এরকমভাবে কাটিং করে রাখতে পারো, এবং কম সময় থাকলে ঝটপট এই শেপগুলো জাস্ট মেন ফেব্রিক বা লাইলিনের ওপর বসিয়ে কাটিং করে স্টিচিং করে দিলেই তো ব্লাউজটা কমপ্লিট, তাই না? তো যাই হোক, এখন আমি ফ্রন্ট নেকের জন্য এই শেপটা আগে করে নিলাম। এরপর আমি 1 ইঞ্চ রেখে আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম। আর ফ্রন্ট নেকের ক্ষেত্রে আর্ম হোলটা 0.5 ইঞ্চ ভেতরে আরও একটা দিয়ে দিলাম। মানে আর্ম হোলের ক্ষেত্রে মানে সামনের যে পার্টটা ওটাতে একটু বেশি ডিপ থাকে, তার কারণে। আর শোল্ডারটা এখানে ডাউন করেই দিলাম। তো চলো ব্লাউজের যে শেপটা দিয়েছি সেটা আমি আগে কাটিং করে নিই। কাটিং করা হয়ে গেছে, এবারে আমি এখানে নকশা ডিজাইন করব। আর গলার যে লেন্থটা হবে সেটা রেখেছি 3, তারপরে যে লেন্থটা মানে নেক লেন্থ হবে সেটা 6.5 রেখেছি। আর এরপরে এই যে শেপটা দিয়ে দিলাম, একটা রাউন্ড শেপ সুন্দর করে। আসলে কি, আমি এই ব্লাউজের ওপরে তোমাদের একটা নতুন চমক দেব, যে ব্রা কাট ব্লাউজের ওপরে মানে নেক সাইডটা এত সুন্দর ডিজাইন, মানে ফার্স্ট টাইম আমি এটা অ্যাপ্লাই করছি। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা তো মানে পরের পার্টেই আসছে, যে ফ্রন্ট পার্টটা আমি কিভাবে বানালাম, তো সেখানেই আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আজকের দিনটা শুধু কাটিংটা শেয়ার করে দিচ্ছি, কারণ একসাথে ভিডিও দিলে অনেকটাই লং হয়ে যেত। এরপর ব্রা কাটের যে খাপটা হবে সেটার জন্য আমি প্রত্যেকটা মাপ নিয়ে নিচ্ছি। মাপ নেওয়ার পর এখানে একটা দেখো শেপ দিয়ে দিলাম। তো কোথায় কতটা কি মাপ নিচ্ছি 36 সাইজের জন্য সেটা সবটাই স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। তো এইখান থেকে পয়েন্ট করে নিলাম এবং 5 ইঞ্চে আমি একটা দাগ দিলাম। তারপরে এইখান থেকে মাঝখান করে আমি আরও একটা দাগ দিয়ে দিলাম, মানে মাঝখান বরাবর আর কি। আর এই সাইডে দেখে নাও 3 ইঞ্চ উপরে আমি একটা দাগ দেব, আর এই সাইডেও 3 ইঞ্চ ওপরে আমি একটা দাগ দেবো, মানে ওই যে বেল্টের ওই পয়েন্টটা থেকে। এরপর মাঝখানটাতে দেখো আমার এইখানে একটা দাগ দিয়ে দিলাম এরকমভাবে। তারপরে এটা কোণা করে এই সাইডে এবং ওই সাইডে মিলিয়ে দিলাম আর কি। তো এখানে পার্ট 3, পার্ট 4 আর পার্ট 1, পার্ট 2 এই যে হয়ে গেল। এবারে আমি কাটিং করে নেব। তো ফার্স্টে আমি বেল্ট কাটিং, যেটা পার্ট 4-এ রয়েছে ওটা কাটিং করে দিলাম। এরপর পার্ট 3 রয়েছে যেটা, সেটা আমি কাটিং করব। আর নেকের যে ওই যে ডিজাইনটা করেছিলাম ওখানে 1/2 ইঞ্চ মানে রেখে আমি কাটিংটা করছি, কারণ কি ওইখানেই সেলাই মার্জিন দেবো, তার কারণে। এরপর দেখো পার্ট 3টাও আমার কাটা হয়ে গেছে, আর পার্ট 4টাও। আর রইল বাকি পার্ট 1 এবং পার্ট 2। তো এগুলো আমাকে বাড়াতে হবে, তার জন্যই আমি এগুলো আলাদা একটা পেপারের ওপর রেখে দিয়েছি। রেখে দিয়ে যেই পুরো ছাপটা আছে মানে এই পেপারের ওপর থেকে সেমভাবে সেই ছাপটাই পুরো নিয়ে নিলাম আমি। তো এইভাবে পার্ট 1-এ এবার একটু একটু করে 4 সাইড বাড়াতে হবে। এখানে 0.5 দিয়ে দিলাম, আর ওই সাইডেও 0.5 দিয়ে দিলাম। তো চলো এবার নিচের দিকে 1 ইঞ্চ আর এদিকেও 1 ইঞ্চ রেখে দিলাম। আর এরপরে আমি 0.5 ইঞ্চ করে রেখে দেবো, বাড়িয়ে দেবো আর কি। আর এটা
36 পর্যন্ত বা 38 পর্যন্ত ঠিক আছে, 0.5 করে নিচে বাড়াতে পারো। কিন্তু তারপরে যে বড় বড় সাইজ হবে তখন কিন্তু এই নিচের দিকটাও এক্সট্রা অনেকটা বাড়াতে হবে। আর এখানে এই ব্লাউজের সাইজগুলো যেহেতু ছোটো তার জন্য 0.5 রেখে দিলাম, যেটা আমি সেলাই মার্জিনে দেব। তো এইভাবে পুরো অংশটা আমি কাটিং করে নিলাম পার্ট 1টা। এবার পার্ট 2টা যাব। লেন্থটা আমি নিয়ে নিচ্ছি 9, আর ওপর থেকে নিচ থেকে নিয়ে নিচ্ছি যে সোজাটা 5। তো এইভাবে দেখো এই সাইড থেকেও 5 ইঞ্চ নিয়ে নিলাম। আর এরপরে আমি 4টা বক্স মানে আয়তক্ষেত্র একটা বানিয়ে নিলাম। তো বানিয়ে নেওয়ার পরে আমি 1 ইঞ্চ ওপর থেকে 1 ইঞ্চ নিচে করে একটা দাগ দিয়ে দিলাম। আর মাঝখানে আমি একটা দাগ দেব যেটা 4.5 ইঞ্চতে হবে। তো এইভাবে এরকমভাবে ঢেউ খেলানো করে দেব। তো এইখানে আমার পার্ট 2টা একদম কমপ্লিট হয়ে গেল। আর এরপরে এটা আমি কাটিং করে নেব। তো কীভাবে কাটিং করছি সেটা তোমরা একটু দেখে নাও। এই যে কাটিং করা হয়ে গেছে অলরেডি। এরপর এই যে পার্ট 1 এবং পার্ট 2 আমার কাটিং করা হয়ে গেছে এবং বাড়ানোও হয়ে গেছে। আর এই তো তোমাদের সাথে ব্যাক পার্টে এবং ফ্রন্ট পার্টটা দুটোই আমি শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমি এই পার্টগুলো মেন ফেব্রিক মানে লাইলিনের উপর বসিয়ে আমি এই যে ছাপ নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি পরপর কাটিং করে নেব। যেই ছাপগুলো নিয়েছি দেখো আমি দাগ নাম্বারে দিয়ে দিচ্ছি কোনটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং ব্যাক নেক। এবারে চলো এটা কাটিং করে নিই। তো এই তো হয়ে গেছে, পুরোটা আমার কাটিং হয়ে গেছে। হাতা, ব্যাক নেক, ফ্রন্ট নেক পুরো সবটাই আমার কাটিং হয়ে গেছে। এবারে পরের দিন আমি তোমাদের সাথে স্টিচিংটা শেয়ার করব, মানে ফ্রন্ট পার্টের যে স্টিচিংটা সেটাও করব। আর এই যে মেন ফেব্রিক। তো ভিডিওটা কেমন লাগলো জানি। তো চলো টাটা, রাধে রাধে।